নরসিংদী শিবপুর উপজেলার জানখারটা গ্রামে এক মাদক ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নাজমা আক্তার ও তার পরিবার। বৃহস্পতিবার নিজ বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নাজমা আক্তার তাদের উপর চলমান হয়রানি ও হুমকির বিবরণ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে নাজমা আক্তার অভিযোগ করেন, প্রতিবেশী সাদেক মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার সঙ্গে তার পরিবারের জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধ রয়েছে। এই বিরোধকে কেন্দ্র করে সাদেক মিয়া দীর্ঘদিন ধরে তাদের পরিবারের উপর নির্যাতন চালিয়ে আসছে। একাধিকবার তার স্বামী আলামিনকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন। নাজমা আক্তার আরও বলেন, গত 16 মে সাদেক মিয়া তার ভাই সজীব সহ একদল লোক নিয়ে তার স্বামী আলামিনের উপর সশস্ত্র হামলা চালায়। তবে আত্মরক্ষার্থে আলামিন প্রতিরোধ গড়ে তোলে এবং দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায়। পরে সাদেক মিয়া ও তার লোকজন নিজেরাই আহতের নাটক সাজিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে শিবপুর থানায় মিথ্যা মামলা দায়ের করে। বর্তমানে আমরা সেই মিথ্যা মামলায় নানাভাবে হয়রানির শিকার হচ্ছি। তিনি জানান, এলাকাবাসী দীর্ঘদিন ধরে সাদেক মিয়া মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার। এরই ধারাবাহিকতায় স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের উপস্থিতিতে এক ওপেন বৈঠকের সাদেক মিয়াকে জনসম্মুখে শাস্তি দেওয়া হয়। এছাড়া তিনি ইতিপূর্বে মাদকসহ ভ্রাম্যমাণ আদালতে আটক হয়ে 3 মাসের কারাদণ্ড ভোগ করেছেন। নাজমা আক্তার অভিযোগ করে বলেন, সাদেক ও তার সন্ত্রাসী বাহিনী আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা আমাদের নিজ বাড়িতে থাকতে দিচ্ছে না। আতঙ্কে আমরা বাড়ি ছাড়া অবস্থায় আছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে নাজমা আক্তার ও তার পরিবার প্রশাসনের কাছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে মাদক ব্যবসায়ী সাদেক মিয়া ও তার সহযোগী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমি নাজমা আক্তার, আমাদের বাড়ি শিবপুর উপজেলা যশোর ইউনিয়ন জানখারটা গ্রামে। আমাদের প্রতিবেশী সাদেক মিয়া জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিনিয়ত আমাদের উপর অত্যাচার নির্যাতন করে আসছে। সাদেক মিয়া একজন মাদক ব্যবসায়ী। ইতিমধ্যে সে মাদক মামলায় 3 মাস কারাগারে ছিল। এলাকায় তাদের বিরুদ্ধে মানুষের অভিযোগের শেষ নেই। সে এবং তার বাহিনী বিভিন্ন সময় আমাদের উপর হামলা করেছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে শিবপুর থানায় মামলাও আছে।